নোয়াখালীর অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর তীব্র যানজট কমাতে সড়ক ও জনপথ বিভাগ নির্মাণ শুরু করেছে আটিয়াবাড়ি চৌমুহনী বাইপাস সড়ক, যা বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সড়ক নামে পরিচিত। 18 কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পটি ইতিমধ্যেই বিতর্কের জন্ম দিয়েছে। সড়কের নকশা পরিবর্তনের সময় রেল লাইনের নিচ দিয়ে নেওয়া এবং নোয়াখালী খালের একটি বড় অংশ দখল করার অভিযোগ উঠেছে। নোয়াখালী খালের পাশ দিয়ে চৌমুহনী বাইপাস নামে একটি সড়ক প্রকল্প বয়ে গেছে। এই প্রকল্পটি আঠিয়াবাড়ির পোল এসে আঠিয়াবাড়ির পোল নামক স্থানে খালের জায়গা ভরাট করে রাস্তা দিয়ে গেছে। এর কারণে বন্যার সময় পানি নামতে অনেক সময় লাগে। এখন এই রাস্তাটা করাতে খালটা ছোট হয়ে গেছে, এখন জলাবদ্ধতার আশঙ্কা আছে, মানুষ ভোগান্তির মধ্যে পড়বো সামনের দিকে। এবার গ্রামের এই গিরার উপরে পানি এসে এই শুধু এটার কারণে। বাইপাসটি শুরু হয়েছে চৌমুহনী পূর্ব বাজার মিয়ার পুল থেকে, এরপর হাজিপুর একলাশপুর আটিয়াবাড়ির পুলের নিচ দিয়ে এটি শেষ হয়েছে দরবেশপুরে। তবে এই গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণ ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। মূলত সড়কের নকশা পরিবর্তন করে রেল লাইনের নিচ দিয়ে নেওয়ার সময় নোয়াখালীর খালের একটি বড় অংশ দখল করার অভিযোগ উঠেছে সড়ক বিভাগের বিরুদ্ধে। দুই সাইডে আপনার অনেক জায়গা বদ্ধ করে দিয়েছে এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। আগামী বন্যাতে আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দক্ষিণ অঞ্চলে সমস্ত বাড়িঘর ডুবে যায়। সরকারের কাছে আমাদের দাবি এই খাল মুক্ত করা হোক। স্থানীয় নেতৃবৃন্দদের কাছে আমাদের আকুল আবেদন, এই রাস্তাটা যেন পুনরায় সংগঠিত করি, যেন রেল লাইনের উপর রাস্তাটা না হয়, এটার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, সড়কের নকশা ছিল রেল লাইনের উপর দিয়ে যাওয়ার, কিন্তু ডিজাইন পরিবর্তন করে 60 ফিট খাল দখল করে এর নিচ দিয়ে নেওয়া হয়েছে। একই কথা পানি উন্নয়ন বললেও তবে ভিন্ন কথা বলছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। তার মতে নিয়ম মেনে করা হচ্ছে সড়কটি। স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে এটি আমাদের কাছে প্রতীয়মান হয় যে খালের কিছু অংশ ওনারা ভরাট করেছেন বলে প্রতীয়মান হয়। আর রোডসান হাইওয়ের সাথে অন্যান্য বিষয়ে কথা বলে জানা গেছে যে ওনাদের ওখানে যে অ্যাপ্রোচ রোড নির্মাণাধীন রয়েছে সেটি তারা অধিগ্রহণ করেছেন, অধিগ্রহণকৃত জায়গার মধ্যে তারা রাস্তাটি করছেন বলে তারা দাবি করছেন। এইভাবে ন্যারো সেকশন দিয়ে পানি যেতে কিছুটা ব্যাহত হচ্ছে, ফলে জলাবদ্ধতা কিছুটা বাড়তে পারে। তো আমি আশা রাখবো রোডসান হাইওয়ে এই বিষয়টি পুনর্বিবেচনা করবেন, ওনারা আরেকবার খতিয়ে দেখবেন বিষয়টি। ওইখানে যাতে ওয়াটার লগিং যাতে না হয়, এই জন্য সড়কটা যাতে এফেক্টেড না হয়, এখানে রিজিড পেভমেন্টের প্রভিশন রাখা হয়েছে। রিজিড পেভমেন্টের কাজ ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। তো যেটা হচ্ছে যে খাল পাসেবল আছে এবং খালে যথেষ্ট পানির মানে গতি আছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমার যেটা অভিমত যে এটা ভবিষ্যতে এখানে যে পানির কারণে যে এটা একটা ওয়াটার লগিং তৈরি হবে, এরকম হবে না। যদি খালটা যদি আগা মাথা যদি স্টার্টিং পয়েন্ট এবং এটা ইন পয়েন্টে যদি ক্লিয়ার, যদি পুরাপুরি ক্লিয়ার থাকে, এখানে পানি গতিশীল থাকলে এখানে ওয়াটার লগিং হবে না বলে আমি মনে করি, যদি এটা শুরু এবং শেষের দিকে যদি ক্লিয়ার থাকে আর কি। স্থানীয়দের দাবি, প্রায় 120 ফুট প্রশস্ত নোয়াখালীর খালের প্রায় অর্ধেক দখল করে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এর ফলস্বরূপ সামান্য বর্ষাতেই নতুন নির্মিত সড়কে জল উঠে যাচ্ছে। এটা আসলে একটা প্রতিবন্ধকতা। বড় একটা খালের মাঝখানে একটা অংশ যেহেতু রাস্তায় চলে গেছে, তাহলে বাকি আর অর্ধেক অংশ আছে। অর্ধেক অংশ দিয়ে পানি যেতে অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এর ফলে কিন্তু পারে মানে অপোজিটে যে রাস্তাটা আছে, রাস্তাটাও কিন্তু ভাঙার ঝুঁকির মধ্যে পড়ে গেছে আর কি। তো এটা যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং হচ্ছে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ের কনসার্ন ডিপার্টমেন্টে তাদের বিষয় বা রেলওয়ের বিষয়, ওই 3 ডিপার্টমেন্ট মিলে আসলে এটা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটা ভালো বলতে পারবে। তবে পানি প্রবাহে এটা একটা প্রতিবন্ধকতা। 297 কোটি টাকা ব্যয়ে 2022 থেকে 23 অর্থ বছরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। জনভোগান্তি কমানোর লক্ষ্যে নির্মিত বাইপাস যেন নতুন করে জল ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।